সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই এই মুহূর্তে অনেক অনেক ভালো আছেন। আজকে এখন আবার নতুন একটা সার্ভিস আপডেট ভিডিও নিয়ে আসছি। এটা হচ্ছে ইয়ামাহা MT-15 একটা বাইক। এই বাইকটা আমাদের কাছে আসে মেজর একটা প্রবলেম নিয়ে আসে, আর এই বাইকটা নিয়ে আসছে আমার প্রাণপ্রিয় বড় ভাই, আমার শুভ ভাইয়া নিয়ে আসছে। ওনার বাইকের সমস্যাটা হচ্ছে বাইকে যখন ইঞ্জিন অয়েল দেওয়া হয়, ইঞ্জিন অয়েলটা দইয়ের মতো সাদা হয়ে যায়। এটা হওয়ার মূলত কারণ হচ্ছে, আর এই রেডিয়েটরে পানি থাকে না, এটা হওয়ার মূল কারণ হচ্ছে এই রেডিয়েটরের যে কুলিং ফ্যান আছে দেখেন, শুধু যে এটাই সমস্যা এইরকমই নয়, এই বাইকটার মেজর যে সমস্যাটা হচ্ছিল, বাইকের সাউন্ড খারাপ হয়ে যাচ্ছিল। দ্বিতীয়ত বাইকটা অতিরিক্ত পরিমাণে হিট হচ্ছিল, রেডিয়েটর সেকেন্ডে সেকেন্ডে অন হয়ে যাচ্ছিল। কিন্তু এটা হওয়ার মূল কারণটা হচ্ছে এই যে দেখেন, এটা হচ্ছে কুলিং ফ্যান, ওয়াটার পাম্প আর কি, এটাকে বলা হয় ওয়াটার পাম্প। তো এইটার মূল সমস্যাটা হচ্ছে এটার ভিতরে একটা অয়েল সেল থাকে। এই যে এটার ভিতরে আমার হাতের দিকে খেয়াল করেন, এটার ভিতরে একটা অয়েল সেল থাকে। এই অয়েল সেলটা যখন নষ্ট হয়ে যায় তখন কিন্তু এই প্রবলেমটা হয়। তো এই অয়েল সেলটা যদি পাল্টাই নেওয়া হয় তাহলে কিন্তু অয়েল লিকেজের সমস্যাটা থাকবে না। আর এই যে দেখেন, এই রেডিয়েটরে যে পানি থাকে, এই পানিটা আর ইঞ্জিনের ভিতরে আসবে না। ইঞ্জিনের ভিতর না আসলেই এই পানি কমবে না, পানি না যদি কমে ইঞ্জিনের সাউন্ড খারাপ হবে না, প্লাস ইঞ্জিন ওভারহিট হবে না, ইঞ্জিন অয়েল দইয়ের মতো হবে না। তো যারা এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটা দেখছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।